শুক্রবার ৭ সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের বহরমপুর। খোলা লেভেল ক্রসিং এ চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল স্কুল পড়ুয়া বোঝাই একটি গাড়ি। এই ভয়াবহ ঘটনায় এখনো পর্যন্ত দুজন স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত হয়েছে আরো বেশ কয়েকজন পড়ুয়া। প্রাথমিক তদন্তে রেলের চরম গাফিলতিতে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন সকালে বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে লেভেল ক্রসিং এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী দুর্ঘটনার সময় রেলগেটটি খোলা ছিল। সকালে একটি আপলাইনে ট্রেন যাওয়ার পর গেটম্যান রেলগেটটি খুলে দেয়। সেই খোলা গেট দিয়ে ৮ পড়ুয়া বোঝাই একটি বেসরকারি স্কুলের গাড়ি রেল লাইনের ওপরে পড়ে। ঠিক সেই মুহূর্তে উল্টো দিকের লাইন দিয়ে দ্রুত গতিতে চলে আসে নিমতিদা কাটোয়া প্যাসেঞ্জার। কিছু বুঝে ওঠার আগে স্কুল গাড়িটিকে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। ট্রেনের ধাক্কায় এক সাইকেল আরোহী ছিটকে পড়েন। চোখের পলকে দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারা জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় পড়ুয়াদের উদ্ধার করে। তড়িঘড়ি আহতদের কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় রেলের ভূমিকা নিয়ে এবং নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা। ট্রেন আসার ঠিক আগে কেন রেল গেট খোলা ছিল তা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে নড়ে চড়ে বসেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে পূর্ব রেলের তরফ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে পূর্ব রেলের একটি বিশেষ প্রতিনিধি দল। দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট গেটম্যান কোথায় ছিলেন এবং কিভাবে এই মর্মান্তিক গাফিলতি ঘটল তা দ্রুত তদন্ত করে দেখার কড়া নির্দেশ দিয়েছে রেল বোর্ড। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কিভাবে ঘটলো এরকম দুর্ঘটনা? ওই তো যেভাবে বলছে ওইভাবে। বলুন একটু কিভাবে হলো। ওই মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, হ্যাঁ। আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের গাড়ি। কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুটো ট্রেন পর পর? হ্যাঁ, দুটো ট্রেন। তো দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন? হ্যাঁ, একটা পাশে হয়েছে, তারপরে এইটা। আপনার নাম দাদা? আমার নাম আমু। এই এলাকাটার নাম কি? এলাকাটা গোবিন্দপুর। গোবিন্দপুর রেল গেট নাকি? হ্যাঁ। আচ্ছা, কতজন আহত হয়েছে বা ক্ষতি হয়েছে কতজনের? 3 জন মারা গেছে এখানে। এখানেই? আর ছিল কতজন? হ্যাঁ, ছিল 7 জন। 7 জন ছিল, 3 জন স্পটে মারা গেছে। আর বাকিদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হাসপাতাল। কোন হসপিটাল নিয়ে যাওয়া হয়? কর্ণ। ঘটলো ভাই এটা? আমাদের কর্ণসুবর্ণই এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কী করেছে, একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়। তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরের ট্রেনটা, কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। মানে একটা ট্রেন গেছিল তখন গেট পড়েছিল? হ্যাঁ, তখন গেট পরের ট্রেনেরটাতে গেটম্যান গেট নামায়নি, তাই তো? গেট মানে নামানো উচিত ছিল। আচ্ছা, সাথে নামায়নি। সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে, সে ওকে আবার নামানো উচিত ছিল পার করার জন্য, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। তাহলে কি গেটম্যানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা? কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যেটা আইনে তো ব্যবস্থা হবে, সেটা আমরা চাইছি। কতজন আহত হয়েছে এবং মৃত্যু ঘটেছে এখানে? এখানে মারা গেছে 2 জন, হাসপাতালে মারা গেছে শুনছি 2 জন মারা গেছে। এখানে 3 জন আছে। আচ্ছা, হসপিটালে কতজন আছে? টোটাল কতজন আছে জানেন? 3 জন মারা গেছে এখানে স্পটে, আর হসপিটালে 1 জন মারা গেছে, আর কিছু সুস্থভাবে কিছু চিকিৎসা চলছে। দাদার নাম? আমার নাম নূর জামাল। এই এলাকার নাম কি? এই এলাকার নাম হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুর রেলগেট, বহরমপুর থানা? বহরমপুর থানা। বহরমপুর থানা। গোবিন্দপুর রেলগেট, ওখানে একটা ট্রেন পাস হয়। ট্রেন পাস হওয়ার পরে গেটম্যান গেটটা তুলে দেয়। যখন গেটটা তুলে টাটা সুমোটা আগিয়ে যায়, তারপরে ও দ্বিতীয় একটা ট্রেন এসে ওকে আঘাত করে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব পড়ে থাকে। তারপরে ওখানে বাসিন্দা বা ওখানকার স্থানীয় যারা লোকাল লোক আছে, তারা উঠিয়ে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করে। কজন মারা গেছে বাচ্চা জানেন কি সংখ্যাটা? আপাতত এখন মানে শুনলাম যে 3 জন খুব সিরিয়াস আছে, তো মারার কথা এখনো শুনিনি। আপনার বাড়ি কি ওখানেই? আমার বাড়ি ওখানে না, আমার বাড়ি চাঁদপাড়া মোড়। আপনার কি হয় যে অসুস্থ? ওটা আমার দাদা হচ্ছে, যে গাড়ি চালায়? ড্রাইভার।
ড্রাইভার হ্যাঁ। মানে এখানে হাসপাতালে কি চিকিৎসা হচ্ছে? এখানে তো এখন তো লিয়েছে ব্লাড ঝরছে, বলছে দাঁড়াও কমুক তারপর দেখবা, আগে 3 নম্বর যাও টিকিট নিয়ে এসো, টিকিট নিয়ে আসার পরে এখানে যাবা জেরক্স করে জমা দেবা তারপরে হবে। আর এখানে গেটম্যানরা বলতে গেলে গেটম্যানরা আগে বলছে যে কী আছে, আগে ওদেরকে কৈফিয়ত দিতে হবে তারপর ঢুকতে হবে। তাহলে ওদেরকে আগে একটা করে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে বলতে হবে যে হ্যাঁ আমার এই হচ্ছে, তারপরে ওরা বলবে। কি চাইছেন? আমি চাইছি যাতে চিকিৎসাটা এই অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি যেগুলো আসছে এগুলো যাতে তাড়াতাড়ি মানে খুব দ্রুত কাজ হয় বা চিকিৎসা হয়। কি আপনার নাম আপনার? আমার ওয়াসিন আকরাম, আপনার দাদার নাম কি? মুশারফ মোল্লা। গাড়ি চালাতো? হ্যাঁ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।